মুখ্যমন্ত্রী দায়ী। প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে এসেছে, সবাই জানে এপারে এসেছে। সীমান্তবর্তী জেলায় যে কাউকে জিজ্ঞেস করবেন, তাদেরকে সিএতে অ্যাপ্লাই করতে কে মানা করেছে? নরেন্দ্র মোদী মানা করেছিল না বিজেপি মানা করেছিল? মুখ্যমন্ত্রী মানা করেছে। মুখ্যমন্ত্রী সিএ এর সার্টিফিকেটটা যদি আপনি অ্যাপ্লাই করতে না মানা করতো, তাহলে পরে এখন সিএ এর সার্টিফিকেট সবার কাছে থাকতো, কেউ বাইরে যেত না। আজকে মুখ্যমন্ত্রীর জন্য সবাই বাইরে যাচ্ছে। এর জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি সেন্টিমেন্ট ওঠানোর চেষ্টা করছেন। অথচ তাকে বলুন, আপনার সাংসদ, এই পাশের জেলা মুর্শিদাবাদ জেলার সাংসদ, সে কেন বাংলায় ভাষণ দিতে পারে না লোকসভাতে? বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ কেন বাংলায় ভাষণ দিতে পারে না? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কোলে বসে এরা রাজত্ব করছে। অন্য রাজ্য থেকে এসে বাঙালির ভাত মেরে, বাঙালি তৃণমূল নেতাদের ভাত মেরে এরা রাজত্ব করছে। সে মুর্শিদাবাদের সাংসদ হোক, পাঠান সাহেব হোক, বা কীর্তি আজাদ হোক, আরো এরকম কত রত্নের ছড়াছড়ি, বা অসম থেকে আসা সন্তোষ দেব মোহনের তার মেয়ে হোক সুস্মিতা দেব, এরা সবাই তো বাঙালি না। এরা বাংলার বাইরে থেকে এসে সাকেত গোখলে রাজ্যসভায় ফাটার 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 করে, এক বর্ণ বাংলা বলতে পারে না। মহারাষ্ট্রের লোক বাঙালির ভাত মেরে, বাঙালির পেটে লাথি মেরে, বাঙালি রাজনৈতিক নেতাদের পদ চুরি করে, তাই মহারাষ্ট্রের লোককে, আসামের লোককে, বাইরের লোকেদেরকে, গুজরাটের লোককে দেওয়ার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিন। হবে বেআইনি ভাবে যে কাউকে ট্রান্সফার করলে তাই হবে, এটা নতুন তো কিছু নয়। সমস্ত তৃণমূল বিরোধী এই লোকেদেরকে এইভাবে ট্রান্সফার করা হচ্ছে, এমনকি সাহিত্যিক থেকে শুরু করে কাউকে ছাড়া হচ্ছে না। উদ্দেশ্য একটাই, মানুষকে ভয় দেখানো। মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, মানুষ অনেক মার খেয়েছে, মানুষ অনেক ভয় পেয়েছে, মানুষ ভয় পাবে না। আগামী দিন আসছে, তৃণমূলকে মানুষ ভয় না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর উপযুক্ত ব্যবস্থা করবে। এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আপনি প্রচারে বেরিয়েছেন, আপনার সঙ্গে আরো দলের শীর্ষ নেতৃত্বরা রয়েছে, কি বুঝছেন যে কালীগঞ্জের প্রার্থী? দেখুন, কালীগঞ্জের প্রার্থী আমাদের আশিস ঘোষ, তার সমর্থনে আজকে কত মানুষ শুধু ডোর টু ডোর ক্যাম্পেনিং এ বেরিয়েছে। অতএব বুঝতে পারছেন যে বিজেপির এখানে ভালো প্রসপেক্ট আছে। আমাদের এখানে মুসলিম ভোটের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আছে। যদি মুসলিম ভোট ভাগ হয়, বিজেপি এই সিট। এই কেন্দ্রে কিন্তু আজকের যে মিছিল, এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে 32% ভোট ছিল, কিন্তু আজকের যে মিছিল, এই বিপুল লোক, তাতে আপনার জয় কতটা নিশ্চিত মনে করছেন এই কেন্দ্রে? দেখুন, এই ভোট দেখবেন গত লোকসভাতে আমরা যা ভোট পেয়েছিলাম তার থেকে বেশি ভোট পাবো।